মহানন্দা। রেডিও মহানন্দা FM 98.8। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। গুড নাইট চাঁপাইনবাবগঞ্জ। আপনার প্রিয় FM রেডিওতে আমি রয়েছি কথা বন্ধু রূপক। শুরু হয়ে গেল আজকের শো, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। আর আমি আছি আপনার সঙ্গে রাত 10টা থেকে শুরু করে রাত 11:25 পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। আপনি জানেন, কথাতেই যত্ন, কথাতেই টান, কথাতেই সম্মান, আবার কথাতেই সম্পর্কে স্থায়িত্ব, এবং সেই কথার মাধ্যমেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ঠিক শুনেছেন। তাহলে প্রস্তুত তো? ভলিউমটা একটু বাড়িয়ে দিন, কারণ এই রাত হবে মিউজিক, এনার্জি, ফানে ভরপুর। আপনার সঙ্গে রয়েছে আমি আরজে রূপক। কে কোথা থেকে আমার সাথে আছেন, কে কোথা থেকে আমাকে দেখছেন, অবশ্যই লিখুন আমাকে আপনাদের কথাগুলো। অবশ্যই জানিয়ে দিবেন আপনার কথাগুলো যে আপনি কি করছেন এই মুহূর্তে, আর কেমন চলছে এই মুহূর্তে। আপনি কি জানেন আজকের দিনটি? অনেকেই রয়েছেন যারা ভুলে যান সঠিক দিন তারিখটি, তাই তাদের জন্য আজকে দিন তারিখটি হচ্ছে, আজকে হচ্ছে সোমবার 22 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 27 আশ্বিন 1432 বঙ্গাব্দ, এবং 29 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবার নিয়মটি। আমাদের ফেসবুক ফ্যান পেজে দেখতে পাবেন, সবার উপরে আমি একটা স্ট্যাটাস দিয়ে রেখেছি, রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজ। সেইখানে আমি একটা স্ট্যাটাস দিয়ে রেখেছি, এবং সেইখানে চাইলে আপনি যুক্ত হয়ে জানিয়ে লিখতে পারবেন আপনার কথাগুলো, কে কোথা থেকে আমার সাথে আছেন, কে কোথা থেকে আমাকে দেখছেন এবং কিভাবে দেখছেন। অবসর সময়ে আমাকে দেখছেন, খাচ্ছেন, কোথাও ঘুরছেন, কথা বলছেন কারোর সাথে, কিংবা ইটিসি। বাই দ্য ওয়ে, আপনি রয়েছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমারে। আজকে একটু ব্যতিক্রমী প্রোগ্রামটা সাজানোর প্ল্যান ছিল, যে যাই হোক, কথা বলছি আজকে কথার ধরন নিয়ে। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে কথা বলাটা উচিত, অপর প্রান্তের মানুষটাকে কিভাবে আপনি ইন্সপায়ার করবেন, এবং সেইখান থেকে আপনার কাছ থেকে কিভাবে কতটুকু শুনবে। তবে আজকে সন্ধ্যা থেকে একটা গান প্রচণ্ডভাবে আমার মাথায় জেঁকে বসেছে। আমি সেই গানটাও আজকে আপনাদেরকে গেয়ে শোনাবো। আমি জানি না কতটুকু গাইতে পারবো, তবে আমার আজকের লাইভের এইটা মনে হয় একটু আকর্ষণীয় হতে পারে, তো আমি ট্রাই করব। তবে এখনই শুরু করছি না গান, কারণ এখনই গান শুরু করলে আপনি বলবেন যে রূপক শুধুমাত্র পচা, কোনো সুর নাই, তাল নয়, লয় কিছুই নেই, জাস্ট শুধু গান শোনাই। বাই দ্য ওয়ে, এখন আমি একটু পড়ে নিতে চাই আপনাদের পাঠানো সেই কমেন্টসগুলো। তো কারা কারা আমাকে লিখেছেন একটু আমি দেখে নিতে চাই। আছেন, আমাকে লিখেছেন আর কে টুটুল, হাজির বড় ভাই, কি ব্যাপার আজকে আপনাকে এত কিউট অ্যান্ড হ্যান্ডসাম, সুন্দর দেখাচ্ছে কেন? ওয়েলকাম আপনাকে টুডে শাডার আয়োজনে। আপনি ফার্স্ট টাইম আজকে আমাকে কমেন্টস করেছেন। আর সুন্দর কিংবা কিউট, এটা মনে হয় বাহ্যিক চেহারার কোনো মূল্য নাই, কারণ আপনি যে মানুষটাকে যতটা ভালোবাসবেন, যে মানুষটাকে যতটা টেক কেয়ার করবেন, সেই মানুষটা আপনার কাছে অনেক বেশি আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার মানুষ হয়ে উঠবে। রাইট? এই মুহূর্তে আপনি কি করছেন লিখুন আমাকে পরবর্তী কমেন্টসে। আছেন এরপরে আমার সঙ্গে শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি, মচমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত হয়ে গেছেন। ওয়েলকাম আপনাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি, এই মুহূর্তে কি করছেন জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। আজকে যে টপিক নিয়ে কথা হচ্ছে আপনার সাথে, সেইটা নিয়ে কোনো কথা আপনার বলার আছে কি না আমাকে একটু লিখবেন। ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছে, আজ প্রথম শুরু থেকে তোর সাথে সঙ্গ দিতে পারলাম। আচ্ছা, সঙ্গ দিতে পারাটা মানে আমি তো শুরু করলাম এই মুহূর্তে, মানে শুরু থেকে সঙ্গ দাও। হ্যাঁ ঠিক আছে, আমার বুঝতে একটু ভুল হয়েছিল, তবে আমি চাইবো যে আমার পুরো লাইভটার সঙ্গে তুমি সহ প্রত্যেকে থাকুক। ইসমাইল হোসেন আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি
কি করছেন? খাবার কথা চলে আসছে, কারণ একজন আমার ছোট্ট কিউট ভাই আমাকে খাওয়ার একটা কথা বলেছে। খাওয়ার কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না, মনে হয় খেতেই থাকি। বাই দ্য ওয়ে, আমি পড়তে চাই সেই কমেন্টস, থাকুন ঠিক আপনি আমারই সাথে। আর কে টুটুল আমাকে লিখেছেন, ভাইয়া কিছু শব্দ, যার শব্দ তার কাছে ভালো লাগে, হয়তো বা হ্যাঁ, হয়তো বা না। ছোট মানুষ তো, হয়তো বা অনেক কিছু বুঝি না, আপনার মতো করে, আপনাদের মতো করে দেন, আর 5টা মানুষের মতো করে। বাই দ্য ওয়ে, আপনি আমার সঙ্গে রয়েছেন, অনেক শুভকামনা আপনার জন্য যে আপনি আপনার মূল্যবান সময়টুকু বের করে আমাকে শুনছেন এবং সঙ্গ দিয়েছেন। সুমন রেজা আমাকে লিখেছেন, ভাই আপনাকে অনেক দিন পরে শুনছি, আমি রহনপুর থেকে দেখছেন। রহনপুর থেকে সুমন রেজা আপনি আমার সঙ্গে রয়েছেন, ওয়েলকাম আপনাকে টুডে সাড্ডার আয়োজনে। আশা করছি আপনি ভালো আছেন এবং অনেকদিন পরও যে আপনি আমার সঙ্গে লাইভে ফিরে এসেছেন, ওই জন্য আপনাকে ওয়েলকাম। ভালো থাকবেন সবসময়। এরপরে আমাকে লিখেছে ইস্তিয়াক আহমেদ আরও একবার, আমি যেখান থেকে তোর সাথে থাকি আজও সেখান থেকে আছি। ও মাই গড, তাই? নতুন একটা গুড নিউজ আছে, যেটা তোমার মাধ্যমে আমি বলতে চাই, এই মুহূর্তে জানাতে চাচ্ছি না, একটু সারপ্রাইজ থাকুক, অপেক্ষা করতে হবে সামনে মাসে 10 তারিখ পর্যন্ত, রাইট? কি অবস্থা ইস্তিয়াক, খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা, এই মুহূর্তে কি করা হচ্ছে একটু জানতে চাইবো। তারপরে আমাকে লিখেছেন সাগর, আপনি বলছেন, হাই রূপক ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন জানাবেন। অনেকদিন পর ফিরলাম, আগে ফোনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ফিরতে পারেননি, কিন্তু আপনি নতুন করে আবারও আমার মাঝে ফিরে এসেছেন। ওয়েলকাম আপনাকে টুডে সাডার আয়োজনে এবং আজকের এই রাত তোমার আমারে। এরপরে আমাকে লিখেছেন, কে যেন লিখেছেন, আবুজার গিফারি সোহেল আমাকে বলেছে পোড়া রুটি খান আর চালিয়ে যান গান। তাই পোড়া রুটি তো একদিন খেতে গিয়েছি, তুমি যদি আমাকে ইনভাইট করো তাহলে তোমার সঙ্গে যাওয়া হবে নেক্সট কোনো ডেতে, নেক্সট কোনো সুন্দর সন্ধ্যায়। অপেক্ষায় রইলাম। আজিজ আমাকে বলেছে, রূপক ভাইয়া কেমন আছেন? ডেফিনেটলি রূপক ভাইয়া ভালো থাকে, আজকেও তাও ভালো, তার দলেই রয়েছে, আপনিও চাইলে ঠিক আমার দলেই এবং আমার সঙ্গেই পড়তে পারেন। দেন এই মুহূর্তে আপনি কেমন আছেন একটু আমাকে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। আছেন আমার সঙ্গে এনামুল হক, আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এনামুল হক, কেমন আছেন আপনি এবং কি করছেন? তারপরে আছেন ইস্তিয়াক আহমেদ আমার সঙ্গে আরও একবার, আমি সবসময় চেষ্টা করি যে কথা বলার সময় ধীরে ধীরে বলবো, কিন্তু যখন কথা শুরু করি তখন একদম তাড়াহুড়ো করে একদমে সব শেষ করে ফেলি, আবার কথা শেষে মনে পড়ে এলে যা আমি আবারও তাড়াহুড়ো করে বলে ফেললাম। কি করে এটা মেনটেন করব বলো তো? আচ্ছা, ইস্তিয়াককে বলতে চাই, যতটুকু আমি জানি তুমি অনেক সুন্দর কথা বলো, দেন সুন্দর উপস্থাপনাও করো, সুন্দর গান করো এবং একজন প্রকৃত টিচারের যে গুণগুলো রয়েছে সমস্ত গুণই তোমার মধ্যে রয়েছে এবং এটা নিয়ে টেনশনে কোনো কিচ্ছু নাই, তুমি অনেক সুন্দর কথা বলতে পারো, ঠিক আছে? মাঝে মাঝে তো আমারও মনে হয় যে আমি আর্জিং করি, কিন্তু তুমি আমার থেকে অনেক সুন্দর কথা বলে ফেলো, রাইট? আমি কি বোঝাতে চেয়েছি নিশ্চয় তুমি বুঝে নিয়েছো, লিখবা পরবর্তী কমেন্টসের মাধ্যমে। রূপক ভাইয়া এগুলো না খেয়ে কালা ভুনা খেয়ে লাইভ চালাতে হবে, তাই আপনি কি আমাকে ইনভাইট করছেন কালা ভুনা খাওয়ার জন্য? একটু আমাকে জানাবেন। সাগর, সামনে মাসে 10 তারিখ আপনার বিয়ে নাকি? এনামুল হক, না এটা হয়তো বার পসিবল না, কারণ অলরেডি আমি একটা বাচ্চার বাপ, ঠিক আছে? এরপরে আছেন আমার সঙ্গে সারওয়ার জাহান, আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ 11 নম্বর ইসলামপুর ইউনিয়নের ক্লাব হাট থেকে দেখছি। ওকে, ওয়েলকাম আপনাকে টুডে সাডার আয়োজনে, আশা করছি আপনি ভালো আছেন। সারওয়ার জাহান, আজকে মনে হয় ফার্স্ট টাইম আপনি আমাকে লিখেছেন। তারপরে আমাকে বলছেন রবিন আহমেদ, বিগ ফ্যান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রবিন আহমেদ, আপনি আমাকে লিখেছেন, আপনি আমাকে আপনার মনের কথাটুকু জানিয়েছেন। কি করছেন এই মুহূর্তে? রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা? অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার কাছে রইল, আশা করছি সেই প্রশ্নের উত্তর আপনি দিবেন। ওকে, তো যেটা বলছিলাম যে আজকে কিন্তু কথা বলছি আপনার সঙ্গে কথা নিয়ে। কথাতে একটা মানুষকে মেরে ফেলা যায়, কথার মাধ্যমে সেই মানুষটাকে আকৃষ্ট করা যায়, কথার মাধ্যমেই পুরো পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কথার জন্যই অনেক মানুষ শান্তি পায়? যদি আমি ছোট করে বলি, কোনো কাছের মানুষের সঙ্গে কথা বলতে পারাটাও সৌভাগ্যের একটা বিষয় এবং মানুষ, আমাদের সব থেকে মনের মধ্যে তৃষ্ণা হচ্ছে কারোর সঙ্গে কথা বলার। যদি আপনি অনেকদিন পর্যন্ত কথা বলতে না পারেন কাছের মানুষের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে, তাহলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। আপনার মনের মধ্যে যে ভালোবাসা জমানো কথাগুলো রয়েছে, আপনার মনের মধ্যে যে আবেগ রয়েছে, আপনার মনের মধ্যে যে ইন্সপায়ার একটা কাজ করে, সেইগুলো মরে যাবে, সেইগুলো হারিয়ে যাবে। যাই হোক, আপনি লিখুন আমাকে, আমি আছি আপনার সঙ্গে। আরও পড়তে চাই কে কে আছেন। লিখেছে আমাকে
নজরুল ইসলাম আপনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে, কোথা থেকে আমার সাথে আছেন একটু আমাকে জানাবেন। সাগর বলছেন, হ্যাঁ ইনভাইট করতেই হয়, তোমাকে ইনভাইট না করলে কাকে ইনভাইট করব, তাই না? ও মাই গড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে আমাকে জুই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা জুই, কেমন আছো? তোমার ওগো কেমন আছে একটু লিখবা, ঠিক আছে? তারপরে আমাকে বলেছেন ওমর আলী চৌডলা থেকে, রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি শুধু তোমাকে শুনছি। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি ভালো আছেন জেনে খুব ভালো লাগছে। গত উইকে মেবি আপনি অসুস্থ ছিলেন, সিক ফিল করছিলেন, কিন্তু এখন সেটাকে রিকভারি করেছেন, দেন এই মুহূর্তে ভালো রয়েছেন। আমারও ভালো লাগা কাজ করছে যে বন্ধুরা, মানে যারা আমাদেরকে দেখে বা যারা আমাদেরকে লিখে নিয়মিত, তারা অন্তত ভালো রয়েছে। তো এই মুহূর্তে শুনছেন এই রাত তোমার আমার, আছি আপনাদের সঙ্গে কথা বন্ধু রূপক। কথা এই শব্দটি একদম ছোট, দুটো অক্ষরের কথা, কিন্তু এই কথার মাধ্যমে পুরো পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়। এই একটা কথার মাধ্যমেই অনেক কঠিন মানুষকেও তার হৃদয়কে গলানো যায়। আপনি আপনার কথার মাধ্যমেই মানুষের কাছে খুব আপনজন প্রিয় হয়ে উঠবেন। ইভেন এই কথার মাধ্যমে আপনি মানুষের কাছ থেকে অনেকটা দূরে থাকবেন, অনেকটা ঘৃণা করবে আপনাকে। তাই আপনি ভাবুন কোন কথা বলবেন, কাকে কিভাবে বলবেন, সেই কথার মাধ্যমে কিভাবে মানুষকে আপনি আকৃষ্ট করবেন। আছেন আমার সঙ্গে লিখেছেন শামীম রেজা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। শামীম রেজা, অনেকদিন পর আপনি আমার লাইভে আজকে যুক্ত হয়েছেন, অনেক শুভকামনা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। তারপরে কথাতে অনেক কিছু হয়, এগুলো মানুষ জেনে গেছে, তার বাস্তব প্রমাণ। আচ্ছা হ্যাঁ, কথাতে অনেক কিছুই হয়, অনেক কিছুই হয়, ঠিক আছে। এরপরে আছেন আমার সঙ্গে, কথা দিয়ে বন্ধুত্ব করা যায়, রাইট, আমাকে ওমর আলী বলেছেন, শুভকামনা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আমি শুরুতে যেমনটা বলছিলাম যে একটা গানের কথা আজকে বারবার আমার মনে হচ্ছিল, সেই গানটা আমি যদি গাইতে পারি তাহলে ভীষণ ভালো লাগা কাজ করবে আমার মনের মধ্যে। মানে গানের সুরটা হচ্ছে এরকম, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, আরে তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, মূল তুমি ফুল তুমি কালার গলার মালা, সাজলে তুমি বিয়ের বাসর দেউরার বিয়ের থালা, তোমার লাগি চিকন কালা পুইরা হব ছালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। আছি আপনার সঙ্গে আপনার প্রিয় এফএম তরঙ্গ 98.8 এফএম এ কথা বন্ধু রূপক। আমাদের স্টুডিওতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত 10:21 এই মুহূর্তে। আপনি কোথা থেকে আমার সাথে আছেন, বাইরে কেমন আবহাওয়া, গরম কীরকম, এই গরমে কিভাবে আপনি স্বস্তি পাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু জানতে চাইবো ঠিক আপনারই কাছে। আর উপভোগ করছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। রূপক আছি আপনার সাথে। আপনি এই মুহূর্তে কি করছেন, কি ভাবছেন? আচ্ছা, আমাকে শোনা কিংবা আমাকে দেখা কিন্তু খুবই ইজি একটা বিষয়। আপনি যদি ফেসবুকে আমাকে
টিউন করে রেখে দেন, তাহলে দেখবেন যে আপনি কিন্তু মানে আমি কিন্তু অলরেডি গুনগুন করে আপনার কানের কাছে বাজতেই আছি, ঠিক আছে? তো সেইখান থেকে আপনি যেখানে যান না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, আমি রয়েছি আপনার সাথে। আপনি ফেসবুকে চাইলে আমাকে শুনতে পারবেন, এবং ফেসবুকে চাইলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারবেন আপনার ঠিক মনের কথাগুলো। আছেন আমার সঙ্গে ইনামুল হক, তারপরে আছেন আমার সঙ্গে ওমর আলী। কথা দিয়ে মানুষের মন জয় করা যায়, রাইট। সত্যিকারই কথা দিয়ে মানুষের মন জয় করা যায়, এবং সত্যিকারই মানুষের মনে জায়গা করে নেওয়া যায় এই কথার মাধ্যমেই। তারপরে আছেন আমার সঙ্গে ওমর আলী আরও একবার। প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করো। একটা গানটা হচ্ছে চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে, চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। ও চিঠি লিখলাম ও লিখলাম তোমাকে, পড়ে জবাব দিও গো আমাকে। খোরশেদ আলম পাটকেলঘাটা থেকে আমার সঙ্গেই রয়েছেন। আপনি আমাকে বলেছেন, ভাইয়া আজকে একা কেন? আজকে তো একাই, কারণ এই রাত তোমার আমার যে শো আমি করি সেইটা হচ্ছে শুধুমাত্র আমার একা একা, ঠিক আছে? এরপরে কে আছেন আমি একটু দেখে নিব। আছেন আমার সঙ্গে ভাইয়া কেমন আছেন? তারপরে খুব চমৎকার লাগছে আমাকে ওমর আলী বলেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। খোরশেদ আলম পাটকেলঘাটা থেকে আমার সঙ্গে আরও একবার যুক্ত হয়েছেন। ভাইয়া কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি আমি, এবং আপনি কেমন আছেন? সাতক্ষীরা থেকে আপনি আমার সাথে রয়েছেন। তারপরে আমাকে লিখেছে জুঁই, এই কষ্টটা একজন করছে, তাই না ভাইয়া? একজন কষ্ট করবে, একজন ভালো থাকবে, এইটার কোনো সার্থকতা নেই। কষ্ট দুজনেই করছে, দুজনেই এনজয় করছে, এবং দুজনেই ভালোবাসছে, রাইট? জুঁইয়ের কী অবস্থা, কেমন চলছে দিনকাল? এবং মধ্যখানে তো একবার সিক ফিল করা হচ্ছিল, অসুস্থ হয়ে গেছিল, এখন কেমন বোধ করছে? তারপরে আমাকে লিখেছেন নজরুল ইসলাম, আসসালামু আলাইকুম বাবা কেন চাকর, এই সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন। আমার মতো এত সুখী নয় এই গানটি, আমি ট্রাই করব এই গানটি গাওয়ার জন্য কিংবা প্লেলিস্টে দেওয়ার জন্য, আপনি সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে এরপরে রূপক ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। খোরশেদ আলম, আপনি পাটকেলঘাটা থেকে আমার সঙ্গে রয়েছেন, আমাকে লিখেছেন এবং ভালোবাসা দিয়েছেন। আমার পক্ষ থেকে এবং রেডিও মহানন্দার পক্ষ থেকে আপনার জন্য অনেক বেশি শুভকামনা। শ্রী গৌরাঙ্গ রয় আমাকে বলেছেন, নমস্কার ভাইয়া, আমি নাচল ধরমপুর থেকে বলছি, আপনি কেমন আছেন? আমি আপনার লাইভ দেখছি। থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আপনি ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি, এবং আপনি নাচল থেকে আমার সঙ্গে রয়েছেন। ওয়েলকাম আপনাকে টুরিস্ট হাটার আয়োজনে। ভাইয়া আপনার লাইভে আসলেই মনটা অন্যরকম ফ্রেশ হয়ে যায়, আমাকে লিখেছে মুরসালিন সাকিব। মুরসালিন সাকিবকে থ্যাংক ইউ যে আমাকে লিখবার জন্য, আমার প্রশংসা করার জন্য। বরাবরের মতোই জানতে চাই আপনি কেমন আছেন, এবং এই মুহূর্তে রাতের খাওয়া দাওয়া হয়েছে কি না। আরাফাত সামিম বলছে, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আজ খুব ক্লান্ত, কারণ আজ আমার চাচাতো পিচ্চিটাকে টিকা দিয়েছে। আচ্ছা, ও বুঝতে পেরেছি, ইঞ্জেকশন দিয়েছে, তো আপনি তাদেরকে নিয়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়ুন, এবং তারাও হয়তো বা ক্লান্ত, আশা করছি আপনি ভালো রয়েছেন। তারপরে তারেক মাহমুদ আমাকে বলেছে, কক্সবাজার থেকে দেখছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ কক্সবাজার থেকে আমাকে দেখার জন্য, আমাকে লিখবার জন্য। তারেক মাহমুদ ভালো থাকবেন। আমরা গত 11 তারিখে গিয়েছিলাম কক্সবাজার, ঠিক আছে? আগে জানলে তো আপনার সঙ্গে দেখা হতো, মিস্টেক, যাই হোক। খোরশেদ আলম পাটকেলঘাটা থেকে আমাকে আরও একবার লিখেছেন, আপনার কণ্ঠে গানটা অনেক সুন্দর লাগছে, অনেক শুভকামনা আপনার জন্য যে আপনি আমার প্রশংসা করেছেন। তাই রিপন বলছে আমাকে, কেমন আছেন? আমি রাজশাহী থেকে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, কারণ বরাবরই আমি ভালো থাকি। রিপন, আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে মানে কি করছেন আপনি, একটু আমাকে জানাবেন। অজির ভাইয়া বলেছে আমাকে সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা অজির ভাই, কেমন আছেন একটু আমাকে লিখে জানিয়ে দিন। তারপরে জুঁই আমাকে বলেছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, এবং আলহামদুলিল্লাহ যে সব মিলিয়ে তোমরা ভালো রয়েছো তার জন্য। তো আজকে কথা বলছি কথা নিয়ে। কথার মাধ্যমে মানুষকে ঘায়েল করা যায়, কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা যায়, কথার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া যায়, এইরকম একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। আপনি যদি এই মুহূর্তে ফ্রি থাকেন তাহলে অবশ্যই লিখবেন আপনার মনের কথাগুলো, ঠিক আমারই কাছে, আমি আছি আপনার অপেক্ষায়। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে বলছে 10:26, আর উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ আর যে রূপক।
আরও বেশ কিছু কমেন্টস চলে এসেছে, আমি সমস্ত কমেন্টসগুলো পড়ে দিতে চাই। আমাকে বলেছে এই মুহূর্তে ইস্তিয়াক আহমেদ, তুই এত সুন্দর করে কথা বলতে শিখলি কখন? স্কুলে তো টিচার কিছু বলতে বললে কাঁপা হয়ে দাঁড়িয়ে যেতিস। আচ্ছা, সেই তুই কি করে এত বকানি শিখলি? মানুষের বয়সের সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন হয়, বাট তার মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে কিভাবে নিজেকে চেঞ্জ করবে, কিভাবে নিজেকে ইন্সপায়ার করবে, কিভাবে নিজেকে আরও একটু দক্ষ করবে। তো সেইখান থেকে মনে হয় যে আমার দক্ষতা একটু ছিল আগে থেকেই, বাট একটু ট্রাই করার কারণে কিন্তু এটা হয়ে গেছে। আর সত্যিকারই বলতে চাই, আমি হাই স্কুল পর্যন্ত এতটাই মানে ছিলাম একটু লাজুক টাইপের, যে টিচারের সামনে বা কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারতাম না। কিন্তু সেই সময়টা বা সেই মুহূর্তটা কাটিয়ে এখন আমি আপনাদের সঙ্গে অনায়াসেই বকবক করছি। এটা আমার কিন্তু সত্যিকারই ভীষণ ভালো লাগার একটা কাজ। ইস্তিয়াক আহমেদ, রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু জানতে চাইবো, কিন্তু ভীষণ মিস করছি তোমাকে। ঠিক আছে, এই মুহূর্তে আমাকে আব্দুর রহমান মাসুম বলেছে, ভাই আমরা 3 জন আছি হোসেনডাঙ্গা সাঁওতালপাড়া থেকে, একটা গান শোনাবেন। অবশ্যই শোনাবো। কোন গানটির জন্য আপনি আমাকে রিকোয়েস্ট করছেন সেই গানটির কথা আমাকে লিখতে হবে চট জলদি। এরপরে মুরসালিন সাকিব আমাকে বলেছেন, রূপক ভাইয়া আপনার কথা বলার ধরন আর সেই সুন্দর হাসিটা আমার ভীষণ ভালো লাগে। আপনার লাইভে যখনই আসেন মনে হয় চারপাশটা আরও সুন্দর হয়ে গেছে। সবসময় এভাবেই হাসি খুশি থাকবেন। অনেক বেশি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনি আমাকে নিয়ে এত বেশি রিয়ালাইজ করেছেন এবং আমাকে নিয়ে লিখেছেন। ওই জন্যই ভালো থাকবেন জীবনের সব সময় প্রতিটা মুহূর্ত। তারপরে নজরুল ইসলাম বলেছে, ভাইয়া আপনার ঠিকানাটা বলা যাবে? আপনার সাথে দেখা করতে আমার কি খুব ভালো লাগে আপনাকে। আচ্ছা, আমাদের অফিস চলাকালীন সময় চলে আসবেন সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে, তাহলে যে কোনো একটা সময় দেখা হয়ে যাবে। আমাদের অফিসের ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ অক্ষয় মোড় বেলেপুকুর। এরপরে আছেন আমার সঙ্গে আরও একবার খোরশেদ আলম পাটকেলঘাটা থেকে, বলছেন ভাইয়া আপনার উপস্থাপন দারুণ লাগে ভাইয়া, ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি যে আপনি আমার প্রশংসা করেছেন। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন সব সময়। আছেন আমার সঙ্গে ভাইয়া, কোথায় গেল কমেন্টস? আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, আমাকে খুব একটা গরম লাগছে না, আর ওরা ওদের নানির বাসায় চলে গিয়েছে। রাইট, কিন্তু বাইরে আমাকে প্রচণ্ড আজকে গরম লাগছিল। আমি যদিও এসির মধ্যে রয়েছি, কারণ বদ্ধ ঘরে এসি না চালালে তো একদম থাকা যাচ্ছে না। তারপরে চটলা থেকে ওমর আলী বলেছেন, মনের ব্যায়াম হয়। আচ্ছা, আরাফাত সামিমের দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটা গান গেয়েছি আজকে, আমার গানটা কেমন হয়েছে, কতটা মার্কিং করা যেতে পারে একটু আমাকে জানাবেন। ঠিক আছে, গানটি আমি আরও একবার গাইছি আপনাদের জন্য, একটু অপেক্ষা করবেন। তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, আরে তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি। আছেন আমার সঙ্গে হাফিজুর রহমান, মিস করলাম আজকেও। মিস করবার কোনো কারণ নেই, আমি আরও কিছুটা সময় রয়েছি লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে লাইভে যদি আপনি আপনার মনের কথাটুকু প্রকাশ করতে চান ঠিক আমার কাছে, তাহলে চট জলদি লিখে ফেলুন। আছেন এরপরে আমার সঙ্গে ওমর আলী, কথা দিয়ে কথা শুনুন জীবনটা সুন্দর হবে। রাইট, তারপরে আমাকে লিখেছেন শেষ অনুরোধে একটা গান, সুবীর নন্দে একবার যদি কেউ ভালোবাসতো। খোরশেদ আলম পাটকেলঘাটা থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন, আপনি একটু অপেক্ষা করুন, আপনার পছন্দের গানটা লাইভ শেষে প্লেলিস্টে বেজে উঠবে। আছে নজরুল ইসলাম, ভাইয়া প্লিজ গানটা শোনাবেন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তারপর ইস্তিয়াক আহমেদ আরও একবার আমাকে লিখেছে, খাওয়া হয়ে গেছে, শুয়ে শুয়ে তোর সাথে সময় কাটাচ্ছি। ওকে, আমারও খুব ভালো লাগছে জেনে যে তুমি আমার সঙ্গে রয়েছো, প্রত্যেকটা ইভেন অনেক ভিউয়ার্স আমার সাথে রয়েছে, এটা আমার খুব ভালো লাগা বা একটু বাড়তি ভালোবাসার যোগ হওয়া। কারণ যখন খুব কাছের মানুষগুলো শোনে, সময় দেয়, তাদের ফিডব্যাক জানায়,
তখন কিন্তু সত্যি ভীষণ ভালো লাগা কাজ করে। আমি একবার ভিডিও লাইভ করব, ওমর আলী বলেছেন। তারপরে আমাকে লিখেছেন রূপক ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আর রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, আপনার খোঁজ নেওয়াটা সত্যি অনেক ভালো লাগলো, আপনি কেমন আছেন? মুরসালিন সাকিব বলতে চাই আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনিও ভালো আছেন জেনে খুবই ভালো লাগছে। বর্তমানে আপনি কোথায় রয়েছেন, গোলাপের হাট নাকি কোনো একটা ইউনিটে, একটু লিখবেন আমাকে। খোরশেদ আলম পাটকেল ঘাটা থেকে বলেছে যে অসাধারণ, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক ভালোবাসা আপনার জন্য। রুবেল হোসেন আমাকে বলেছে অসাধারণ হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। তারপরে খোরশেদ আলম পাটকেল ঘাটা থেকে আরও একবার বলেছে আমাকে গানটি অসাধারণ, সেই রকম আছে। ওকে, আজকে মানে এই গানটার সুর বা আমাকে মেলানো কিংবা এই গানটা জানি না কেমন হয়েছে, আমি সন্ধ্যার পরে আজকে ফেসবুকে যতবার স্ক্রল করছিলাম শুধুমাত্র এই গানটাই শুনতে পাচ্ছিলাম। প্রত্যেকটা মানে যারা কন্টেন্ট করেছে শুধুমাত্র এই গানটাই গাইছে। তো আমি ভাবলাম যে লেটেস্ট একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, রাইট? তারপরে আমাকে লিখেছেন এরপরে এসপি শোভা ঘোষ, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ শোভা ঘোষ আমার প্রশংসা করার জন্য, ভালোবাসা নিবেন। আছেন আমার সঙ্গে এরপরে আরাফাত সামিম, আমি এই প্রথম গানটা শুনলাম ভাইয়া, এই গানটা শিল্পীকে বা কোন সিনেমার গান, এই গানটির শিল্পীকে, সুরকারকে, কোন সিনেমার গান কোনো কিছু আমি জানি না। আজকে আমি ফেসবুক স্ক্রল করার সময় শুধুমাত্র এই গানটাই আমি শুনছিলাম। ইভেন এই গানটা যে কতবার আমি শুনেছি সেটা বলার কথা নয়, এবং সেখান থেকেই সেই গানটা আমি চেষ্টা করেছি নিজের কণ্ঠে ধারণ করে গাওয়ার জন্য। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেককেই। আরও আছেন আমার সঙ্গে লিখেছেন কে যেন একটু পড়ে নিতে চাই, আছেন ওমর আলী, তোমাকে জানাই শুভরাত্রি, আপনাকেও জানাই শুভরাত্রি, ভালো থাকবেন এবং খুব সুন্দর একটা রাত কাটুক। খোরশেদ আলম পাটকল ঘাটা থেকে আরও একবার বলেছেন রূপক ভাইয়া সাতক্ষীরায় আসেন, কোনো একদিন আসেন তাহলে একবার দেখা করতে চাই। ওকে, দেখবেন কোনো একটা সময় সাতক্ষীরা কিন্তু আমি চলে এসেছি, ঠিক আছে? তারপরে আসাদুজ্জামান বলছে আমাকে আসসালামু আলাইকুম, ভালোবাসা অবিরাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আসাদুজ্জামান, যদিও আমাকে ভুলে গেছে তারপরেও কিন্তু আজকে হঠাৎ করে কিভাবে লিখেছে এটা আমার জানা নাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। এরপরে করিম সাহেব বলছে আমাকে ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারপরে নাসিম আহমেদ আমাকে লিখেছে ভাই একটা নতুন সং চাই, নতুন একটা গান আমি গেয়ে দিয়েছি, তোমার এ ফোটাইতে আমার চোখের নিচে কালি, রাইট? তারপরে আমাকে আমার গানটা বাজাবে কিনা বলেন তো, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নজরুল। অলরেডি আমি এই গানের দুটো লাইন কিন্তু গেয়ে ফেলেছি, ওকে। তারপরে বলছেন আমাকে কে যেন হাফিজুর রহমান, আপনি কেমন আছেন? আসলে আমার বাস্তব জীবনে কেউ সুখী নয়, তারপরও দায়িত্ব পালনে এন্টারটেইন করার জন্য অনেক কিছুই করতে হয়, রাইট? হাফিজুর রহমান টুডে শার্টের আয়োজন আপনাকে ওয়েলকাম, ভালো থাকবেন সব সময়। আছেন আমার সঙ্গে সাকিব হাসান বিদ্যুৎ, প্রিয় ভাইয়া প্রিয় খাবার বিরিয়ানি খাচ্ছি ডিম ভাত দিয়ে, সেই সাথে তোমার কথোপকথন সব মিলে ভীষণ ভালো লাগছে। ফাতেমানগর ত্রিশূল ময়মনসিংহ থেকে আমার সঙ্গে রয়েছেন সাকিব হাসান বিদ্যুৎ, অনেক শুভকামনা আপনার জন্য এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, সঙ্গে থাকবেন। তারপরে আমাকে লিখেছে মোস্তাকিমুল ইসলাম, মুস্তাকিম কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি, আপনি কেমন আছেন মোস্তাকিম একটু আমাকে জানাবেন, ওকে। তারপরে সাকিব হাসান বিদ্যুৎ বলছেন শুভরাত্রি, শুভরাত্রি। রুবেল বলছে রূপক ভাই আপনি কেমন আছেন? আমি কিন্তু ভীষণ ভালো আছি রুবেল, আপনি কেমন আছেন? আপনার মেয়ে কেমন আছে একটু আমাকে লিখবেন। আছেন আমার সঙ্গে এসটি তারেক, আসসালামু আলাইকুম, অনেক সুন্দর হয়েছে গানটি, চট্টগ্রাম থেকে। ও মাই গড, কক্সবাজার আমি গিয়েছিলাম, তারিখ কিন্তু আপনাকে মনে ছিল না, মনে থাকলে কিন্তু অবশ্যই নক দিয়ে দেখা করতাম, ঠিক আছে? আর আমার গানটির প্রশংসা করার জন্য থ্যাঙ্কস আপনাকে, লিখেছে আমাকে নজরুল ইসলাম। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি আপনার জন্য, অনেক সুন্দর রাত কাটুক এমনটাই প্রত্যাশা। এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। আমার সঙ্গে যুক্ত হয়েছে মোস্তাকিমুল ইসলাম, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ মোস্তাকিম আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ছেলে কেমন আছে একটু আমাকে লিখো পরবর্তী কমেন্টসের মাধ্যমে, ওকে, যদিও আমি খুবই অল্প সময় রয়েছি। আছেন আমার সঙ্গে খোরশেদ আলম পাটকেল ঘাটা থেকে, আমি ভাইয়া আমি একজন নিয়মিত শ্রোতা, খুলনা বেতারে
কোনো অনুষ্ঠান মিস করি না। আজকের থেকে আপনার অনেক বড় ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক ভালোবাসা আপনার জন্য যে আপনি অন্তত আমার ফ্যান হয়েছেন। এবং আপনি অনেক বড় বড় বেতার, যেগুলো বাংলাদেশ বেতার, ঢাকা, ক খ, খুলনা, এগুলো শোনেন, কিন্তু আজকে আপনি রেডিও মহানন্দার মাধ্যমে আপনি শুনছেন আমাকে। আপনার জন্য অনেক কৃতজ্ঞতা, ভালো থাকবেন সব সময়। এরপরে আছেন আমার সঙ্গে করিম সাহেব। ভাইয়া আজকে অনেক মেঘ হয়েছে। করিম সাহেবকে বলতে চাই, আজকে কোথায় মেঘ হয়েছে একটু আমাকে লিখবেন। সাকিব হাসান বিদ্যুৎ আমাকে বলেছেন, প্রিয় ভাইয়া তোমার দাওয়াত রইল আমাদের বাসায়। আমার মা অনেক সুন্দর বিরিয়ানি বানাতে পারে। আমার মায়ের হাতের বিরিয়ানি খেয়ে সবাই অনেক প্রশংসা করে, সেই জন্য তোমার দাওয়াত রইল। তাই কোনো একটা সময় চলে যাব। সাকিব হাসান বিদ্যুৎ অপেক্ষা করুন, ঠিক আছে? তারপরে ভাইয়া আপনাকে ভুলিনি, আমি খুব মনে পড়ে আপনাকে, বাট প্রবাসের জীবনটা কার, আচ্ছা কি আর করার, প্রবাসে রয়েছে, মন খারাপ করার কিছু নেই, সেটা আমি কথার কথা বলেছি। কথা হবে, দেখা হবে, ঠিক আছে? ভালো থেকো সব সময়। আছে এরপরে আমার সঙ্গে মোস্তাকিমুল ইসলাম। মুস্তাকিম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মুস্তাকিম, তোমার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, ঠিক আছে? অপেক্ষা আছি কোনো একটা সময় দেখা হলে জমিয়ে কিন্তু চা খাওয়া হবে, এবং অনেক গল্প কিন্তু বাকি আছে ঠিক তোমারই সাথে। রুবেল বলছে আমাকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ও ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ রুবেল ভাইয়া, আমাকে লিখবার জন্য। ভালো থাকবেন জীবনের প্রতিটা মুহূর্ত। আছে আমার সঙ্গে মুস্তাকিমুল ইসলাম। মুস্তাকিম, আমার ছেলেও খুব ভালো আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ ছেলেও খুব ভালো আছে, এবং আপনিও খুব ভালো রয়েছেন। ওকে। তারপর এসটি তারিক বলছে আমাকে, ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। স্বপ্ন আমার একটাই, আমি তোমার আফসোসের কারণ হতে চাই। ও মাই গড, এত কঠিন কথা, এত কঠিন ভাষা আমি বুঝি না। ছোট মানুষ তো আমি, হয়তোবা অনেক কিছু আমার বোধগম্য নয়। তারপরও আপনাকে এসটি তারিক শুভকামনা, ভালোবাসা রইল সঙ্গে থাকার জন্য। আপনার মিষ্টি মেয়েটি কেমন আছে? রোদেলা জান্নাত একটু বলবেন। মোস্তাকিম বলছে আমাকে, আমার মিষ্টি মেয়েটি খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবং আরও একটা গুড নিউজ আছে মোস্তাকিম, এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, তবে কোনো একটা সময় দেখা হলে নিশ্চয়ই জানিয়ে দিব। আছেন আমার সঙ্গে আরাফাত সামিম ভাইয়া। আরে ভাইয়া, একটা পরিচিত গান গান, মাইকেল জ্যাকসন। আমি মাইকেল জ্যাকসন, আমি রূপসী ম্যাডোনা, এরকম একটা গান। স্বপ্ন দেখতে কোনো বারণ তো নয়, কেউ কিছু বলবে কোনো কারণ তো নয়, এরকম সুরটা, তাই না? ভুলে গেছি। তারপরে করিম সাহেব বলেছে আমাকে, ভাই আপনার চায়ের দাওয়াত রইল। থ্যাংক ইউ সো মাচ চায়ের দাওয়াত করার জন্য, ইনভাইট করার জন্য। ভালো থাকবেন জীবনের প্রতিটি মুহূর্ত। আমি লাইভের একদমই শেষ মুহূর্তে আরও একটা গান আমি করতে যাচ্ছি। গানটা যদিও আমি অনেকবার গেয়েছি, চেষ্টা করছি আমি গানটা খুঁজে বের করার জন্য। পেয়ে গেছি আমি, ট্রাই করছি এখান থেকে দুটো লাইন গাওয়ার জন্য। সঙ্গে থাকতে হবে প্রত্যেককেই। আর এই মুহূর্ত উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ বুকে, সারা বেলা সারা সন্ধ্যা সকাল মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে। যখনই তোমাকে দেখেছি দু চোখে, কি যে হলো এ বুকে, সারা বেলা সারা সন্ধ্যা সকাল মনে পড়ে তোমাকে, মনে পড়ে তোমাকে। দাও না গো প্রেম আমাকে, নাও না ওই টেনে বুকে, একটি জনম সেও বড় কম, শত জনম চাই তোমাকে। আসে না ঘুম তো নয়নে, তোমাকে খুঁজি গোপনে, সাজাব দুজন সুখেরই ভুবন, ছবি আঁকি কল্পনাতে।
আমাকে লিখেছে মোস্তাকিম, আমি বুঝে গেছি আপনিও বলছেন ভাইয়া সেটা বলতে চাচ্ছেন, ইনশাল্লাহ অনেক তাই বুঝে গেছি, থ্যাংক ইউ সো মাচ। তাসবিরুল আলম বলেছে আমাকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। সাকিব হাসান বিদ্যুৎ বলছে ধন্যবাদ, ওয়েলকাম আপনাকে। এসটি তারেক আমাকে বলেছে ভাইয়া একটা ইমরানের কণ্ঠে গান শোনান। ইমরানের কণ্ঠে কোন গানটা শোনাবো? দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, এরকম না? যাই হোক, লাইভ থেকে আজকের মতো বিদায় নিব। তবে না হয়েছে, তবুও পুরোপুরি হয়নি, গাইলে গাইতে পারতেন, পুরোপুরি হয়নি। আচ্ছা, পরে কোনো একটা দিন গেয়ে দিব। আমাকে লিখেছেন আমি খুলনা বেতারে অনেকবার গিয়েছি, অনেক উপস্থাপকের সাথে দেখা করেছি, আপনার মতো একজন পেয়েছিলাম, এস এম সাজরুজ্জামান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কথা হবে, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, মানে আগামীকাল সন্ধ্যা 7টায় ফিরবো নূপুরের সাথে সিনেমালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। যেহেতু কথা বলছি আজকে, কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায় এবং কথার মাধ্যমে পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, তাই অবশ্যই কথা বলার সময় একটু ভেবে একটু চিন্তে কথা বলবেন। কোন কথাটা বললে মানুষ কষ্ট পাবে না, কোন কথাটা বললে মানুষ ভালো বলবে, ভালো থাকবে, এক কথায় শান্তি পাবে। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। রবিউল ইসলাম বাসার আমাকে লিখবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, আপনি একদম শেষ মুহূর্তে আছেন, তারপরও আপনাকে টুডে শাটার আয়োজনে ওয়েলকাম। ভালো থাকবেন সবাই, সবসময় বিদায় নিচ্ছি এই মুহূর্তে। তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, আরে তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। এনিওয়ে, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং টেক কেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।